বলতি বাড়ি থেকে তোমার মায়ের জরুরি ফোন এসেছে, তুমি দ্রুত ক্যাম্পে যাও এবং ফোন ধরো। ওকে স্যার। হ্যালো মা, তুমি কেমন আছো? আর বাবা ঠিক আছে তো? ফোন দিয়েছো কেন? মা, তোর বাবা ঠিক আছে, কিন্তু কালকে থেকে তোর ভাইকে খুঁজে পাচ্ছি না। তোর বাবাও কাল থেকে খুঁজলো কিন্তু কোনো খবর পেলো না। তুই ছুটি নিয়ে ওকে মা। আমি যত দ্রুত পারি বাড়িতে ফিরবো। মা তুমি চিন্তা করো না। মা, তুমি কান্না করো না, আমি যেভাবেই হোক আমার ভাইকে খুঁজে বের করে আনবো। তুমি আর চিন্তা করো না। বলতি তোর ভাইকে ওই চেয়ারম্যানের চান্দু ছেলে ধরে নিয়ে গেছে, তুই দ্রুত তোর ভাইয়ের কাছে যা মা, না হলে সর্বনাশ হয়ে যাবে। কি রে, তুই আমার কাছ থেকে সুদের টাকা নিয়ে আজকে দিবি কালকে দিবি বলে আমার মাথা সব চুল তুলে ফেললি, এখনো 1 টাকাও দিলি না। আজকে তোর সব চুল তুলে ফেলবো। ওই চেয়ারম্যানের ছেলে চান্দুর এত সাহস হয়েছে যে আমার ভাইকে তুলে নিয়ে গেছে। আজ চান্দুর খবর আছে। তোমরা সকলে ভিডিওতে একটা লাইক করে দাও আর শেষ পর্যন্ত দেখ। কিরে চিবানো চাঁদাবাজ চান্দু, তোর এত সাহস কবে হলো যে আমার ভাইকে তুই তুলে নিয়ে এসেছিস? জীবনের মায়া থাকলে বল আমার ভাই কোথায়? আর কি তোর ভাই জুয়া খেলার জন্য আমার কাছ থেকে 10 লাখ টাকা সুদের উপর নিয়েছে, আজ দিবে কাল দিবে বলে আমার মাথা সব চুল পড়ে গেছে। যদি আজকের ভিতর সব টাকা না পাই তাহলে তোর ভাইয়ের খবর আছে। তবে তোর কথাই হলো, আজকের ভিতর তোর সব টাকা আমি পরিশোধ করে দিয়ে আমার ভাইকে তোর সামনে দিয়ে নিয়ে যাব। আমি আমার ভাইকে ওই চান্দুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে 10 লাখ টাকা কিভাবে জোগাড় করব? আল্লাহ, তুমি আমাকে কোনো পথ দেখাও। শুনো শুনো শুনো, আন্তনগর ট্রেনের লোকোমোটিভ লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে। যদি কেউ ট্রেনকে টেনে তুলতে পারে তবে তাকে উপহার হিসেবে 10 লাখ টাকা দেওয়া হবে। এই তো আল্লাহ আমাকে টাকা জোগাড় করার পথ দেখিয়েছেন। এবার আমি ওই ট্রেনকে লাইনে তুলবো আর ওই 10 লাখ টাকার পুরস্কার জিতে ভাইকে চান্দুর হাত থেকে রক্ষা করে নিয়ে আসবো। এই পালোয়ানরা ট্রেনকে তুলতে পারলো না, কেউ কি নাই যে এই ট্রেনকে লাইনে তুলে এনে পুরস্কার হিসেবে 10 লাখ টাকা নিয়ে যাবে? থাকলে চলে আসো। স্যার, আমি এই ট্রেনকে টেনে রেল লাইনে নিয়ে আসবো আর ওই 10 লাখ টাকার পুরস্কার নিয়ে যাব। বলতি তুমি ভেবেচিন্তে বলছো তো? জি স্যার, আমি ভেবেচিন্তেই বলছি। বলতি ট্রেনকে তুলে আনার জন্য সমস্ত শক্তি দিয়ে ট্রেনকে টানছে। বলতি কি ট্রেনকে তুলে আনতে পারবে? তোমরা কমেন্টে জানাও। বন্ধুরা, তোমাদের দোয়াতে আমি এই ট্রেনকে তুলতে পেরেছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কেউই যা করে দেখাতে পারলো না, আজ সেই কাজ তুমি মেয়ে হয়ে করে দেখালে। যাও 10 লাখ টাকা নিয়ে ফুর্তি করো। এই টাকা ফুর্তি করার জন্য না, বদলা নেওয়ার জন্য। কিরে চিবানো চাঁদাবাজ চান্দু, দেখ এই বলতির ক্ষমতা। এই নে তোর 10 লাখ টাকা। আর কোনোদিনও যদি আমার ভাইয়ের উপর নজর দিয়েছিস তাহলে তোর নিচের চুলগুলোও ছিঁড়ে নিব।